পদ্মা সেতু পার হইতে এসে বিপদে, বুঝছেন? পার হইতে কেউ নেয় না, এই মামলা দেয়। এখন আমরা তো উঠে গেছি সব। যাই হোক, পদ্মার পারে আইবেন, এই সুন্দর সুন্দর ভিউ পাইবেন। আপনাদেরকে সাজেস্ট করবো মাওয়া না নাইমা ভাটপাড়ি করে হলেও পদ্মার পারে আইবেন। যাই হোক, অবশেষে আমরা অনেক কষ্ট করে পুরো দিন শেষে আমরা সন্ধ্যাবেলা আসছি হচ্ছে নতুন গাঁ। মেঘটা দেখেন ভাই, কি ভিউ, এটা কি ভিউ, মানে ভিউটা দেখেন। ওয়েলকাম টু মাওয়া নাকি রে? না না, আমরা আছি হচ্ছে পদ্মায়। আমরা আছি এখন পদ্মায় ভাই। যাই হোক, দীর্ঘক্ষণ আমরা আসলে জার্নি মান্নি কইরা আসলাম। সো আমরা এখন আছি পদ্মা সেতুতে। এই যে ফটোশুট চলতেছে, এই যে বড় ভাই ফটোশুট করতেছে। যাই হোক বড় ভাই, তো আমরা আজকে চলে আসছি হচ্ছে মাওয়াতে। এখন পদ্মা ব্রিজের এখানে আসছি, রাস্তার এপারে নামছি। একটু বাটপারি করছি, বেশি করি না, একটু করছি। ওই যে ট্রেন যাইতেছে গা, যদি দেখাই, রোদের জন্য বোঝা যায় না, ট্রেন যাইতেছে গা। তো একটু বাটপারি করে আমরা মাওয়ার বদলে আমরা পদ্মা সেতু নামছি। এখানে অনেক ভিউ আছে, একটু করে দেখাবো। দুপুরে ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনে বসে জানালার বাইরে তাকিয়ে থাকতে বেশ ভালোই লাগছিল। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছিল, আর চারপাশে শুধু সবুজ, ছোট ছোট বাড়ি আর গ্রামের সুন্দর দৃশ্য। সত্যি বলতে ট্রেনে ভ্রমণ করার মধ্যে একটা আলাদা শান্তি আছে। কোথাও যাওয়ার তাড়া নেই, শুধু জানালার পাশে বসে বাহিরের দৃশ্য দেখতে দেখতে সময় চলে যায়। মাঝে মাঝে মনে হচ্ছিল এভাবেই যদি প্রতিদিন কোথাও না কোথাও চলে যেতে পারতাম। পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়লো, কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, আর বাকিটা চুপচাপ উপভোগ করলাম। এক সময় বুঝতেই পারলাম না কখন এতটা পথ চলে এসেছি। অবশেষে মাওয়ার কাছাকাছি চলে এলাম। যাত্রাটা খুব বেশি সময়ের ছিলও না, কিন্তু সময়টা বেশ ভালোই কেটেছে। আসলে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো লাগার বিষয়টাই হয়তো এটা, গন্তব্যের পাশাপাশি পথটাকে উপভোগ করা। বরিশালের ভাষায় বল। কি বলতাম বরিশালের ভাষায়? গেদু, তুই আইসিস? এই মনু, মনু, তুই খাইছো? ভাই ভিডিও চলতেছে, তাড়াতাড়ি বল, ফোনে চার্জ নাই। বলার কিছু নাই। তো আমরা ঘুরতে জোরে ক। পদ্মা, তো পদ্মার লোকেশনটা দেখা পিছনে। এই যে হইলো লোকেশন, এই যে বড় ভাইরা ছবি তুলতেছে। তো যাই হোক, আমরা একটু আর এদিকে যাবো, পদ্মার পাড়ের দিকে যাবো, যা দেখি যে ওদিকে কেমন ইলিশ টিলিশ কি পাওয়া যায়। ভাই মাত্র 4 জন আছি, এখন দেখি বড় একটা ইলিশ নিয়ে নিতে পারি। বা হচ্ছে এখানে আবার মোল্লা খিচুড়ি নামে একটা পদ্মার এই পারে আবার একটা জায়গা আছে, ওইটাতে আবার ভালো পাওয়া যায়, খিচুড়ি পাওয়া যায়। আমি আসছিলাম হচ্ছে 2023 সালে, আর এখন হচ্ছে 2026 সাল, 3-4 বছর, মানে 3 বছর হয়ে গেছে। দেখা যাক এবার কি পাওয়া যায়, যদি খিচুড়িটা আছে কিনা। মোল্লা খিচুড়ির নামটা অনেক পরিচিত ছিল, আইসা খাইছিলাম। এখন আজকে দেখি যদি যাই পাই তাহলে আর কি দেখতে পারবো। আর নইলে পদ্মার উপরে একটা ট্রাকে করে পার হয়ে পদ্মা সেতুর একটু ভিউ নিব, এরপরে ডিরেক্ট ওখানে গিয়ে ইলিশ টিলিশ খাওয়া বাসায় যাবো আর কি। ঠিক আছে, তো যাই হোক একটুবার দেখাচ্ছি ওইদিকে কি হয়। এদিকের ভিউটা জাস্ট অসাম ভাই। আমরা এই যে আর এসে যাই, এলো আমাদের পোলাপাইন, ওরা হচ্ছে এখানে পদ্মার ইতে ফটোশুট করছে। যদিও আমি করি না, আমি এগুলাতে নাই ভাই, কারণ আমি ডিরেক্ট ভিডিও বানাই। এই যে ওই যে ভিডিও ক্রিয়েটর থোকো এলো ছবি তুলতেছে, আমাদের বড় ভাই। এখানে জাস্ট মেঘটা দেখেন ভাই, কি সুন্দর, ওয়াও ভিউ পুরা মানে কি বলবো। আচ্ছা এটা দেখেন ভাই, এই যে বাচ্চাটি দেখেন কিতনে কিউট হে রে ইয়া। এই দেখেন ওই যে রাস্তার মাঝখানে হাঁটতেছে, ওদের বাড়ি এখানেই। এই যে এদিকে নামবেন, পদ্মার পাড়ে নামবেন, তো নামলে হচ্ছে এরকম ভিউ পাইবেন। এটা হচ্ছে পদ্মার স্টেশনের পাশেই, তো এই হচ্ছে ভিউ। যাই হোক, পদ্মার পাড়ে আইবেন, এই সুন্দর সুন্দর ভিউ পাইবেন। আপনাদেরকে সাজেস্ট করবো মাওয়া না নাইমা ভাটপাড়ি করে হলেও পদ্মার পাড়ে আইবেন। পদ্মার পাড়ে আইসা এনতে সাইড দিয়ে নাইমা, এই যে এই সাইডে ছবি টবি উড়ায়া এই সাইড দিয়ে নাইমা, দেন আইসা হচ্ছে এদিক দিয়ে হাইটা, এদিক দিয়ে হাইটা পদ্মা আপনি ইতে যাইতে পারবেন। টুল প্লাজার ওইখানে গিয়া হচ্ছে মোল্লা খিচুড়ি আছে, ব্লক করতে দেয় না। তো ওইখানে আপনি গিয়া খিচুড়ি টিচুড়ি খায়া হচ্ছে ওইখান থেকে এবারে ট্রাক বা হচ্ছে বাসে করে হচ্ছে এমনি নর্মালি ব্রিজটা পার হয়ে পরে আপনি ইলিশ টিলিশ খাইতে পারেন। যাই হোক, এতটুকু সাজেস্ট করবো মাওয়া না নেই, বা আপনি যদি পদ্মার পারে নামেন, পদ্মা স্টেশনে নামেন, পদ্মা পার না, পদ্মা স্টেশনে যদি নামেন তাহলে আপনার জন্য অনেক লাভ হবে, অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন আপনি। আমি এটাই বলবো। শেষ।
আসলে আপনারা বলেন তো জায়গাটা কোথায়? দেখে তো মনে হবে ইউরোপের কোনো একটা সেনজেন কান্ট্রিতে আছি আমরা, কিন্তু না, এটা হচ্ছে আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন করা পদ্মা সেতু। ভাইয়া ভাই এটা দালাল না, এটা হচ্ছে আমাদের পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু। দেখেন ইউরোপের মতো একবারে পুরো ইউরোপ। হ্যাঁ, আপনি যা দেখবেন, এই যে আমার বন্ধুরা হাঁটতেছে রাস্তায়, কোনো গাড়ি ঘোড়া নাই তেমন একটা, পরিবেশটা অনেক ঠান্ডা, আচ্ছা, পরিবেশটা অনেক সুন্দর, মিষ্টি বাতাস, তবে অনেক সুন্দর, অনেক সুন্দর। আসবেন মাঝে মাঝে এখানে আসবেন, ঘুরবেন, ভাল লাগবে, চোখের শান্তি এগুলা। ইউরোপ না যেতে পারলেও পদ্মা সেতু আসবেন। যাই হোক, এখানে আসি, পদ্মা সেতু আমরা পার হইতে হবে এখন। বাস টাস বা কিছু, ওই যে বাসটা আগের, বাস উঠবো না বলে দে। তো আমরা হচ্ছে এখন একটা ট্রাক উঠবো, বাস না, ট্রাকে উঠা হচ্ছে দেখি পার পার্সন কত করে নেয়, সমস্যা নাই যতই যাক। তবে এখন সেতুটা পার হয়ে পরে মাওয়াঘাট যাবো, মাওয়াঘাট গিয়ে হচ্ছে ইলিশ টিলিশ খাবো। এখন হচ্ছে ট্রাকের জন্য অপেক্ষা করতেছি, অনেকক্ষণ ধরে ট্রাক পাচ্ছি না। আপনারা যদি এখানে থাকেন বাস দিয়ে যাইতে পারেন, তবে আমরা হচ্ছে একটা নতুন ফিল নিব, তো তাই আর কি ট্রাকের জন্য অপেক্ষা করতেছি, এই জন্য আর কি। তো সমস্যা না, আপনারা বাস দিয়ে যাইতে পারেন, বাস অ্যাভেলেবেল এখান দিয়ে প্রতিনিয়ত বাস যায়, বাস দাঁড়ায়, ওদেরকে বললে আপনি মানে 50-60 টাকা যাওয়া যায় পার পার্সন হিসেবে, আপনি চলে যেতে পারবেন। কিন্তু আমরা যাবো হচ্ছে ট্রাকের জন্য অপেক্ষা করতেছি, সমস্যা না, আমরা ট্রাক আসুক, তো ট্রাককেই করে যে যাবো আর কি। এই তো পদ্মা সেতু পার হইতে এসে বিপদে, বুঝছেন, পার হইতে কেউ নেয় না, এআই মামলা দেয়। এখন আমরা তো উঠে গেছি সবাই, এই যে বড় ভাই, আমি আর সজীব, এই যে চিন্তা করা যায়, কিছুক্ষণ আগে আমরা এটা নিচ দিয়ে ট্রেন দিয়ে গেছি, এখন উপর দিয়ে ট্রাকে করে যাচ্ছি। হ্যাঁ, সেরা। যাই হোক, অবশেষে আমরা অনেক কষ্ট করে পুরো দিন শেষে আমরা সন্ধ্যাবেলা আসছি হচ্ছে নতুন গাড়ি আসলে হচ্ছে এইভাবে এরকমই দেখতে পারবেন, এই যে বসার অনেক জায়গা আছে, এই যে নদী, চাইলে নৌকাতে ঘুরতে পারবেন। আমরা এখন ঘুরবো না সন্ধ্যাবেলায়। তো যাই হোক, এই একটু পরে এখানে একটু আড্ডা দেই, তো পরে ওখানে গিয়ে হচ্ছে খাবো, ইলিশ খাবো। দেয়া যায় না, হালত খারাপ।